এসএসকেএমে প্রভাবশালীদের কি চিকিৎসা চলছে? বৃহস্পতিবারই তার হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আর সেদিনই এসএসকেএমে প্রভাবশালীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়ে আদালতের নজরদারিতে নিরপেক্ষ সংস্থার তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। এদিন পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়ায় এই দাবি তোলেন তিনি। শুভেন্দুবাবু বলেন, মেরুদণ্ডহীন মণিময় ৪ ঘণ্টা ধরে মমতা ব্যানার্জির কি চিকিৎসা করিয়েছে জানি না। বালুর সঙ্গে ইন্টারকমে ওনার কথা বলিয়েছে। মণিময়ের মতো স্পাইনলেস কিছু চোর ডাক্তার আর নারায়ণ স্বরূপ নিগমের মতো কিছু দুর্নীতিগ্রস্ত এএস অফিসার এর জন্য দায়ী। এরপর তিনি বলেন, দুর্নীতি দমনে আদালত কড়া পদক্ষেপ করেছে। আমি এই ব্যাপারে আদালতের নজরদারিতে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানাচ্ছি। আজ মোবাইলে দেখলাম সাস্কমের জানলা থেকে রেশন কেলেঙ্কারির নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাত নাড়ছে। চোরেদের 5 স্টার হোটেল বানিয়ে রেখেছে জায়গাটাকে। এর তদন্ত হওয়া উচিত। আর কিছু ডাক্তারকে প্রকৃত শিক্ষা দেওয়া উচিত। কাকুর পরে এবার কি সাহেবের পালা? জবাবে শুভেন্দু বলেন, লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অ্যাটাচ করে ইডি তো সাহেব পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার কখন তাকে ডেকে জামাই আদর করবে সেটা আমি বলতে পারব না। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির পর সুজয় কৃষ্ণকে হেফাজতে নিতে মরিয়া হয়ে ওঠে ইডি। সন্ধ্যায় ৭টা নাগাদ অ্যাম্বুলেন্স ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্কম হাসপাতালে পৌঁছন ইডির আধিকারিকরা। প্রায় ২ ঘণ্টা ধরে সম্পূর্ণ করা হয় যাবতীয় প্রক্রিয়া। রাত ৯টা ১৩ নাগাদ হুইল চেয়ারে বসিয়ে সুজয় কৃষ্ণকে অ্যাম্বুলেন্সে তোলেন ইডির আধিকারিকরা। তখন সুজয় কৃষ্ণের পরনে ছিল পায়জামা, চাদর ও মুখে মাস্ক। সুজয় কৃষ্ণ উঠতেই ছুটতে শুরু করে অ্যাম্বুলেন্স। জোকা এসে হাসপাতালের রাস্তা ধরে অ্যাম্বুলেন্স